বিশেষ করে প্রস্তাবকারী সমর্থনকারী তাদেরকে অতর্কিত আক্রমণ করেন। এক পর্যায়ে পুলিশকে বলা হলে পুলিশ তাদেরকে সাহায্য করেন, আবার যখন ফিরে যাচ্ছিল তখন তাদেরকে ধরে নিয়ে যান। যে দলটি আমরা আশা করি যে বিএনপি সরকার গঠন করবেন এবং শহীদ জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান তারেক জিয়া সাহেব আমরা আশা করছি যে তিনি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু দলের এই ধরনের সন্ত্রাসী চিত্তের কোনো প্রার্থী নির্বাচিত হলে সেই এলাকার মানুষের কি হবে। আর যাই হোক কথা আমি বলতে পারি, আমি তো একসময় বিএনপি করতাম, আনিস ভাইও আমরা একাত্রে ছিলাম শহীদ জিয়াউর রহমানের সাথে, কিন্তু তার বাবা মীর নাসিরউদ্দিন, তার সাথে আমাদের বন্ধুত্ব আছে এবং আমাদের চেয়ারম্যান সাহেব তিনি অত্যন্ত বিনয়ী মানুষ। চট্টগ্রামের যে দলের হোক কোনো লোক তার বিরুদ্ধে নেই আমার জানা মতে, কিন্তু কেন এই ধরনের সন্ত্রাসী আক্রমণ করলেন? এর আগে তার বাড়ি জ্বালিয়ে দিলেন, তার বাড়িতে একটি গাড়ি ছিল, গাড়িটা পুড়িয়ে দিলেন এবং সব কিছু ভাঙচুর করে নৈরাজ্য করে পরে পুলিশ গিয়া তাদেরকে সরাই দিলেন। তো এখন আমার প্রশ্ন হলো এই যে পার্টির সেক্রেটারি জেনারেল হিসাবে আমার দায়িত্ব এই কথা বলা। এখন আপনি তো বলবেনই মাননীয় চেয়ারম্যান, কিন্তু আমি যখন চট্টগ্রামের অনেক নেতাকর্মী ফোন করলো, তাদের অসহায়ত্বের কথা বলল, তাদের বেদনার কথা বলল, তো আমি ভারাক্রান্ত হয়েছি। আমি চিন্তিত হয়েছি যে নির্বাচন এটা সুষ্ঠু হতে পারে না। আমরা বারবার সরকারকে বলেছিলাম যে আপনি নিরপেক্ষ থাকেন, লেভেল প্লেইং ফিল্ড করেন, তাহলে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, বিশেষ করে সব দল যাতে অংশগ্রহণ করতে পারে। কিন্তু আমাদের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, এটা আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করাটা, এটা আমার মনে হয় যে একটা বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের প্রেসিডিয়ামের নেতৃবৃন্দ আছেন, আমরা সকলের সাথে আলোচনা করে এইভাবে চিন্তা করতে হবে এই ব্যাপারে। কারণ চেয়ারম্যানের যদি এইভাবে তার বাড়ি, তার মনোনয়নপত্র নিয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটে, এই অস্বাভাবিক পরিস্থিতিতে আমরা নির্বাচনে যাব কিনা সেটা আমাদের ভাবনা ও চিন্তার ব্যাপার আছে। যাই হোক, এ ব্যাপারে আমরা পরে আবার কথা বলবো।